হে হাই, আমি আরিয়ান। শাকিব খানের সিনেমায় কেন এখন বাংলাদেশি নায়িকাদের দেখা যায় না? লাইক মিম, পরিমণি, পূজাচেরি, এদেরকে কেন তার সিনেমায় এখন দেখা যায় না? এইটার বেশ কিছু রিজন রয়েছে, হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকে জানেন না। দেখেন, শাকিব খানের সাথে বাংলাদেশি নায়িকাদের এখন কোনো কাজ না হওয়ার রিজন একটাই, সেটা হচ্ছে প্রিয়তমার সময় যেটা হয়েছে সেটা আসলে সহজভাবে নেওয়ার মতন ছিল না। আপনারা যদি বিভিন্ন ইন্টারভিউ দেখেন, সেটা হিমেল আশরাফ, সেটা আরশাদ আদনান, তাদের ইন্টারভিউগুলো থেকে এটা ক্লিয়ার বুঝতে পারবেন যে তারা প্রিয়তমার সময় অনেককেই অফার করেছে, তারা জাস্ট রিজেক্ট করেছে, শিডিউলের বাহানা দেখিয়েছে। কারণ ওই সময়টা প্রিয়তমার আগে, বিফোর প্রিয়তমা, শাকিব খানের কোনো সিনেমা সেভাবে চলছিল না। প্রথমত এটা একটা রিজন। দ্বিতীয়ত তাকে নিয়ে সেই সময় অনেক বেশি রিউমার্স ক্রিয়েট হচ্ছিল, যেটা শাকিব পূজাচেরিকে নিয়ে হয়েছে, সেটা সেই সময় শাকিব বুবলিকে নিয়ে হয়েছে, যার কারণে তার সিনেমাগুলো সেভাবে ওয়ার্ক করছিল না। সবার ভিতরে একটা সমালোচনা চলছিল, যার কারণে যখন প্রিয়তমার জন্য নায়িকা খোঁজা হয়, এটার জন্য ভাই দেখেন, প্রথমে তো তারা ইধিকার কাছে যায়নি, প্রথমে তারা বাংলাদেশি নায়িকাদেরকে অফার করে, বাট তারা রিজেক্ট করে। এরপর যারা ছোট পর্দায় কাজ করে তাদেরকেও অফার করে, ইভেন তারাও রিজেক্ট করে কজ শাকিব খান। যার কারণে প্রিয়তমার টিম সেই সিনেমায় বাংলাদেশি কোনো নায়িকাকেই রাখেনি, নায়িকা কাস্ট করলো কলকাতা থেকে। অ্যান্ড প্রিয়তমার সাকসেস তো আমরা সবাই জানি। আর প্রিয়তমার সাকসেসের পর কাদের কাছে অফার গিয়েছিল, কারা রিজেক্ট করেছে, এটাও হয়তো অনেকেই জানেন। সো এইখান থেকে এটা শেখার যে বিপদের সময় আপনি তার সিনেমায় কাজ করেননি, তাকে রিজেক্ট করেছেন, সো তাহলে কিভাবে এক্সপেক্ট করেন তার ক্যারিয়ারের এই পিক টাইমে এসে আপনাকে কাস্ট করবে বা আপনাকে রেফার করবে? রিসেন্ট টাইমে শাকিব খানের সাথে অনেককেই দেখা যাচ্ছে এটা জাস্ট তার বিজনেসের ক্ষেত্রে, বাট আমার মনে হয় না যে শাকিব খান এত ইজিলি কাউকে রেফার করবে তার সিনেমায় কাস্ট করার জন্য, তার সিনেমায় নেওয়ার জন্য। বরবাদ সিনেমার নায়িকা ইধিকা পাল। এখন এটা একটু ভেবে দেখেন যে ইধিকা যে ক্যারেক্টারটা প্লে করবে, সেই ক্যারেক্টারটা মিম, পূজাচেরি, পরিমণি এরা কি পারবে না? এটা কি আপনার মনে হয়? বাট কেন ইধিকা? বাট এখানে শাকিব খান চাইলেই কিন্তু বাংলাদেশ থেকে কোনো নায়িকাকে নিতে পারতো। প্রিয়তমাই, ইধিকা, এরপর রাজকুমারের কোর্টনি কফি, সেটা হয়তো গল্পের ডিমান্ডে, সেটার কথা বাদ রাখলাম। এরপর তুফানে মিমি চক্রবর্তী, এবং এখন হয়তো বলতে পারেন যে তুফানের তো বাংলাদেশি নায়িকা ছিল। দেখেন কে ছিল? নাবিলাকে যে তুফানে দেখা যাবে শাকিব খানের সাথে, এটা কেউ ভাবতেই পারেনি। সো বাংলাদেশি নায়িকা ছিল তুফানে, বাট সেটা সবার আইডিয়ার বাহির। বাট সত্যি কথা বলতে বাংলাদেশি সিনেমায় বাংলাদেশি নায়িকাকে কাস্ট করাই বেটার। হ্যাঁ, যদি গল্পের ডিমান্ডে, গল্পের প্রয়োজনে খুব বেশি দরকার হয়, তাহলে বাহির থেকে আর্টিস্ট নিয়ে তারা কাজ করতে পারে। বাট এইখানে সবচেয়ে বড় ফলটা কিন্তু নায়িকাদেরই। তাদের কথা বলা, এক একজনের ফিটনেস, এক একজন যেভাবে মিডিয়াতে এসে কথা বলে, এটা আসলে নেওয়ার মতন না। কেউ আবার ফিল্মের বাইরে গিয়ে কিছুদিন পলিটিক্স করছে, যার কারণে তাদেরকেও যে খুব একটা অডিয়েন্স পছন্দ করে এটাও বলছি না। বাট যেহেতু তারা মিডিয়াতে কাজ করে, ফিল্মের অ্যাক্ট্রেস, তারা যদি এই ধরনের বড় সিনেমায় কাজ না করতে পারে, বড় স্টারদের সাথে কাজ না করতে পারে, তাহলে তারা তাদের ক্যারিয়ারটা বড় করতে পারবে না। সো আমার কাছে তো মনে হয় এটাই রিজন। বাট নেক্সট টাইম হয়তো শাকিব খান যদি চায়, তাহলে তার যে কোনো সিনেমায় বাংলাদেশ থেকে যে কোনো নায়িকাকে নিতে পারে। তো এই বিষয় নিয়ে আপনাদের কি ওপিনিয়ন, সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।